সরিষার তেলের ভেতরে হচ্ছে শুকনা মরিচ আর কিছু রসুনের কোয়া দিয়ে একটু লাল লাল করে মানে সোনালি সোনালি করে আর কি ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে একদম তেলটা ঠান্ডা করে ফাইনালি আজকে যে তেলের ভিতরে আচারের ভিতরে তেলটা দিয়ে দিলাম। একদম ঠান্ডা করে দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা শক্ত হয়ে যাবে। আজকে ফাইনালি অল্প করে তেল দিয়ে দিলাম, কারণ আমচুরটা ভেবে রেখে দিলে আমচুরটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এই জন্য আপাতত অল্প একটু তেল দিয়ে, তেল ছিল না, অল্প একটু তেল নিয়ে এসে তারপর হচ্ছে ওইটা ফুটিয়ে আর কি এখন আপাতত এর সাথে মিশিয়ে দিলাম। পরে আবার তেল নিয়ে এসে গরম করে ঠান্ডা করে তারপর বয়মটা ভর্তি করে দিব। এই আচারটা আসলে ভাতের সাথে খেতে কিন্তু অনেক টেস্ট, আপনারাও খেয়ে দেখবেন। মনটাকে শান্ত করতে শিখুন, জীবন বদলে যাবে। এটা শুধু একটি বাক্য নয়, এটি একটি জীবন পরিবর্তনের চাবিকাঠি। একটা মানুষ যখন রাগের মুহূর্তে জ্বলে ওঠে, তখন সে তার ভেতরের সবথেকে সুন্দর অংশটুকু ধ্বংস করে ফেলে। আর যখন মানুষ রাগের মুহূর্তে শান্ত থাকতে শেখে, তখন সে আস্তে আস্তে তার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে শেখে। এখানে দেখেন, সকালবেলা আসলে মুডটা যদি ভালো থাকে তাহলে কাজকর্ম কিন্তু করতেও ভালো লাগে এবং দ্রুত কাজ এগিয়ে নিয়ে যায়। সকালবেলার মুডটা আসলে মুডটা আসলে ভালো রাখার সবসময় চেষ্টা করি। এতে মনে করেন সারাদিনের কাজকর্মগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া যায় এবং দ্রুতও করে নেওয়া যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে একই সমস্যা কেন বারবার আসে? মানুষ কেন আপনাকে বারবার ভুল বোঝে? কেন আপনি ছোট ছোট কথায় রেগে যান? কেন আপনি সিদ্ধান্ত নেওয়ার পরও শান্ত থাকতে পারেন না? এর উত্তরটা খুব গভীর, কারণ আপনি নিজেকে শান্ত করতে এখনো শেখেননি। রাগের মুহূর্তে যে নিজেকে শান্ত করতে শিখবে, সেই জীবনকে পরিবর্তন করতে শিখবে। যে মানুষ নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, সে তার জীবনকেও কন্ট্রোল করতে পারে না। এটা আসলে একদম বাস্তব সত্য কথা। কথাটা তিতা লাগলেও আসলে এটাই বাস্তব সত্য কথা। এখানে দেখেন, কথা বলতে বলতে অনেক কাজই গুছিয়ে নিলাম। আশা করি ভিডিও শুরু থেকে একটা লাইক দিয়ে আমার আপুরা আমার সাথেই থাকবেন। একটা সময় আসে যখন মানুষ তার ভেতরের যন্ত্রণাটাকে রাগে পরিণত করে ফেলে, আর এটাই মানুষ সবথেকে ভুল করে ফেলে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এই রাগই তখন তার সম্পর্ক, তার ক্যারিয়ার, তার স্বপ্ন সব কিছুই নষ্ট করে দেয়। রাগের মুহূর্তে আসলে মানুষ এমন কিছু কথা বলে ফেলে, তখন পরে রাগ কন্ট্রোলে চলে আসলে তখন নিজেই আফসোস করে, আসলে আমি কি বলে ফেললাম। তখন আর কিছুই করার থাকে না। কিন্তু শব্দ একবার বের হয়ে গেলে সেটা আর ফিরে আসে না। আর এই ছোট ছোট সিদ্ধান্তগুলো, ছোট ছোট ভুলগুলাই আপনার আমার জীবনের সবথেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকে ভাবে রাগ মানে শক্তি, কিন্তু না, রাগ হচ্ছে জীবনের সবথেকে দুর্বলতার বড় প্রকাশ। যে মানুষ নিজের ভেতরের কষ্টটুকু নিয়ন্ত্রণ করতে পারে না, সে বাহিরে যতই শক্তিশালী দেখাক না কেন, সে নিজের জীবনটাকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। আপনি দেখবেন, যারা রাগী তারা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটাই সবথেকে জীবনে বড় ভুল কাজ করে ফেলে। কিন্তু যারা শান্ত তারা কিন্তু ধীরে সুস্থে একটা সিদ্ধান্ত নেয়, আর ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলেও কিন্তু সেই কাজটা অনেক ভালো হয় এবং সেটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। তাড়াহুড়া আসলে জীবনের কোনো কিছুতেই ভালো না। ধীরে সুস্থে কাজ করলেই সেটা সব দিক থেকেই ভালো হয়। দেখেন, কথা বলতে বলতে, আপনাদের মাঝে কথা বলতে বলতে আসলে অনেক কাজই গুছিয়ে নিলাম। এখন উঠান বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই বিড়ালের বাচ্চা দুইটা, এরা সব সময় আমার সাথে সাথেই থাকে। দেখেন, আমি ঝাড়ু দিচ্ছি, তারপরেও মনে করেন সে ঝাঁটার আগায় আগায়, হ্যাঁ, তাই একটু বগা দিলে তাই দৌড় দিছে।
এখন এই যে উঠান বাড়িটা ঝাড়ু দিয়ে অন্যান্য কাজ করে নিব। আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন জীবনের সফল মানুষগুলা কখনো তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা ধীরে সিস্তে যা করছে, ধীরে সিস্তে শান্ত মাথায় সিদ্ধান্ত নিয়েছে। এই জন্যই তারা আজ ইতিহাসের পাতায় তাদের নাম উঠছে। জীবনের সাফল্য কিন্তু একবারে আসে না, ধীরে ধীরে আসে। এই জন্য সঠিক সিদ্ধান্ত এবং আস্তে ধীরে সিদ্ধান্ত নিলেই আসলে জীবন পরিবর্তন করা সম্ভব। দেখবেন ইতিহাসে যারা আজকে সফল ব্যক্তি, তারা একসময় দেখবেন অনেক ধৈর্য ধরছে। তারা শত ঝড়ের মধ্যেও তারা মনে করে নিজের মনটাকে কন্ট্রোল করছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ধীরে সিস্তে সিদ্ধান্ত নিয়েছে। তাই আজ তাদের ইতিহাসের পাতায় সফলতার নাম উঠছে তাদের। এমনিতেই কোনো কিছু হয় না। কোনো কিছুর পেছনে ধৈর্য এবং শান্ত না থাকতে শিখলে জীবনে আমি কিছুই করতে পারবো না। আপনি নিজেকে আস্তে আস্তে শান্ত করতে শিখুন। এটা একটি চর্চা। আস্তে আস্তে ধীরে সিস্তে নিজেকে শান্ত করতে শিখুন। একদিনে না পারেন, আস্তে আস্তে শিখুন। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে শান্ত করতে শিখুন, তাহলে দেখবেন একসময় আপনি সেই আগের মানুষটা আর নেই, অনেক পরিবর্তন হয়ে যাবেন। তখন আর আপনি ছোট ছোট কষ্টে ভেঙে পড়বেন না। তখন আপনি বুঝতে শিখে যাবেন যে আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়, সেটা আপনি শিখে যাবেন। তখন আপনি মানুষের কথাগুলো ব্যক্তিগত হিসেবে নেওয়া বন্ধ করে দিবেন। তখন আপনি বুঝে যাবেন মানুষের কথার থেকে আপনার মানসিক শান্তি অনেক গুরুত্বপূর্ণ, সেটা আপনি বুঝে যাবেন। একটা কথা মনে রাখবেন, রাগে মানুষ মুহূর্তে জিতে যায়, কিন্তু দীর্ঘ সময়ের জন্য সে কিন্তু হেরে যায়। আর শান্ত মানুষ মুহূর্তে চুপ থাকে, কিন্তু ভবিষ্যতে সে জিতে যায়। এখানে দেখেন সকালে নাস্তাটা করে নিলাম, নিয়ে এখন মুরগিগুলাকে খেতে দিতে যাচ্ছি। মুরগির খাবার শেষ হয়ে গেছে, তাই খাবার নিয়ে আসছি। আর এখানে দেখেন আমার ফুলগুলা কি সুন্দর, অনেক ফুল ফুটছিল, এখন ফুল ঝরে গেছে আর এই কয়টা আছে। আর এইখানে নতুন করে আর কয়টা টাইম ফুল গাছ লাগাইছি, সেটা একটু পানি দিয়ে দিচ্ছি। আর গাছের গোড়া সব ভিজা ভিজা আছে, এই জন্য অন্যগুলো আর দিলাম না। আর হচ্ছে এই গোলাপ গাছে সেদিন ঝড় হয়েছিল, ঝড় হয়ে গোলাপ গাছের মনে করেন মাথার থেকে ভেঙে গেছে। এই জন্য আবার নিচের থেকে যে ডালপালা ছাড়ছে, তো সেটাই দেখতেছিলাম। এখন মুরগিগুলাকে যে খাবারটা মিক্সার করে আর কি মুরগিগুলাকে খেতে দিয়ে দিব। এখানে হচ্ছে 3 কেজি মাছি চাউল আছে আর 1 কেজি ম্যাশ আছে, এটাই আর কি মিশিয়ে খেতে দিই ওদের। আর দুপুরবেলা কুড়াও দিয়ে ভুসি দিয়ে ভাতের মাড় দিয়ে মাখিয়ে দিই, আর কাঁচা ঘাস খাই। এভাবে আর কি মুরগি আমি লালন পালন করে থাকি, এতে আসলে খরচ অনেক কম হয়। আর এই মুহূর্তে আসলে আমি পুরাতন মুরগি বিক্রি করে দিয়েছিলাম, এই মুহূর্তে মুরগিও কম আছে। তবে যে কটা আছে তাতে আমাদের ডিমের চাহিদা পূরণ হয়ে যায় এবং কিছু বিক্রি করে নিজের হাত খরচটাও চালাইতে পারি আর কি। এভাবে আর কি বসে না থেকে আমরা মেয়েরা কিন্তু ঘরে বসেই মনে করেন হাঁস মুরগি পেলে, গরু ছাগল পেলে কিন্তু নিজেদের খরচটা নিজেরাই চালাইতে পারি। জীবনে শান্ত থাকা মানে এই নয় যে সব কিছু মেনে নিতে হবে। শান্ত থাকা মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আপনি যখন রাগের মুহূর্তে নিজেকে শান্ত করতে শিখে যাবেন, তখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলা পরিবর্তন হতে শুরু করেছে। যারা আপনাকে উস্কে দিত তারাই দেখবেন দূরে সরে যাচ্ছে। যারা আপনাকে বুঝতে চেষ্টা করতো না, তারা দেখবেন এখন এই মুহূর্তে যখন আপনি নিজেকে শান্ত করতে শিখবেন, তখন আপনাকে বুঝতে চেষ্টা করবে তারা। এখানে দেখেন হচ্ছে আমি যে আমার এখানে মোট 7টা ডিম দিছিলাম, 5টা বাচ্চা ফুটছিল। ছোটোকালে একটা মারা গেছিল মায়ের পেটের নিচে পড়ে, আর 4টা বাচ্চা ছিল। তাই সেদিন 2টা বাচ্চা বাহিরে যখনই বের হয়েছে তখনই সে বিড়ালে ধরছিল। আর এখানে দেখেন আমার লালু, এখানে এরা হচ্ছে এর মাটা ওই যে মাঝে মারা গেছিলো, দেখেছিলেন মাটি দিয়েছিলাম। আর এও মাঝে যে ট্রাকে অ্যাক্সিডেন্ট করছিল, মাজাটা ভেঙে গেছে।
এখন যতটুকু ট্রিটমেন্ট করতে পারছি ততটুকুই এখন আল্লাহর রহমতে ভালো আছে। যখন অ্যাক্সিডেন্ট করছিল তখন মনে হচ্ছিল আর বাঁচবে না। তা যাই হোক, আল্লাহ আসলে যে কোনো উসিলায় আসলে বাঁচিয়ে রাখে, হয়তো আমার উসিলায় ওকে বাঁচিয়ে রাখছে, এটাই আর কি। আজকে দুপুরবেলায় যে রান্না করতে চলে আসলাম, এখানে আজকে ইঁচড় চিংড়ি রান্না করব আর কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করব। জানি না ভিডিওর এই পর্যায় পর্যন্ত কে কে আসেন। ভিডিওর শুরু থেকে বলছিলাম, এখনও বলতেছি যে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আসলে গরমের মধ্যে ভয়েস দিতে গেলে আসলে ঘেমে একাকার হয়ে যেতে হয়, আর দিনের বেলা ভয়েস দিতে গেলে আসলে চারিপাশের আওয়াজ আসলে ওইভাবে দেওয়া যায় না, আর রাত্রেবেলা ভয়েস দিতে গেলে আসলে ফ্যান বন্ধ করে ভয়েস দিতে হয়। আমি এই মুহূর্তে এখন মনে করেন ভয়েস দিতে যে একেবারে ঘেমে অবস্থা খারাপ। এখন বাজে রাত 12টা। যাই হোক, এখানে ওই রান্নাবান্নাটা করে নিচ্ছি। এখানে মাছগুলো এই তেলাপিয়া মাছ কটা হচ্ছে বিড়ালের জন্য, আর রুই মাছ হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করব, তাই আর কি সেগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে ভাতে বলক এসে গেছে, তাই ঢাকনটা একটু সরিয়ে দিলাম। আপনি যদি সত্যিকারেই নিজের জীবনকে বদলাইতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে রাগকে কন্ট্রোল করা শিখতেই হবে। রাগকে শক্তিতে পরিণত করা শিখতে হবে। রাগকে ধ্বংসের জন্য ব্যবহার না করে উন্নতির জন্য ব্যবহার করুন। রাগকে অভ্যাসের দাস বানিয়েন না। অভ্যাস মানুষকে পরিবর্তন করে দিতে, যেমন অভ্যাস করবেন তেমনই জীবন এগিয়ে যাবে। আপনি যদি রাগের মুহূর্তে অভ্যাস পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবন দেখবেন পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। এখানে দেখেন, কথা বলতে বলতে আমার এই চিংড়িটা রান্না করা হয়ে গেল। এখন কচুরমুখী দিয়ে আর মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। এই রান্নাবান্নাটা করলে আর কি রান্না শেষ। আর এদিকে বিড়ালের মাছটাও ভাজা হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না এটাই। আসলে আল্লাহ যেভাবে রাখছে, যে পরিস্থিতিতে রাখছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। আল্লাহ যতটুকু খাওয়াচ্ছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর এইখানে দেখেন আমার সে দুষ্টু কীভাবে শুয়ে আছে, কথা বললেই কি সুন্দর বোঝে। দেখেন, সে এখন আরামসে ঘুম